হলুদ, লঙ্কার গুঁড়ো, সরষের তেল, কেমন আছেন সবাই? আজকে আমি মাছের তেল ঝাল বানাবো। সরষের তেল, নুন অল্প, মাছগুলো এক এক করে সব তুলে দেবো। সব মাছগুলো একসাথেই ভেজে নেব। মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমরা তুলে নেব। এইভাবে মাছগুলো ভাজা তেজপাতা, দুটো এলাচ আর কিছু ফোড়নে কালো জিরা, ফ্লেভারটা ভালো আসবে বলে কালো জিরাটা দেওয়া হয়েছে। এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল আমি কিছুটা নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এবারে আমি রসুনটা তুলে দেবো। রসুনটাকে ওইভাবে লাল করে ভেজে নিতে হবে। রসুনটা ভাজা হওয়ার পরে আমি কিছুটা হলুদ দিয়ে দেবো। আমি এবার আদাটা দিয়ে দেবো এর মধ্যে। আদাটা বেশিক্ষণ নাড়বো না। এবার আমি টমেটোটা দিয়ে দেবো একটা, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো এর মধ্যে, গুঁড়া লঙ্কা দিয়ে দেবো। কিছুটা জল দিয়ে যতক্ষণ জলটা মরে হালকা তেল বেরাচ্ছে ততক্ষণ আমি এটা করতে থাকবো। আমি কিছুটা 1 চামচ জিরা দিয়ে দেবো। এগুলোকে ভালোভাবে কষিয়ে আমি কষে নেব। দেখুন আমার তেল বেরিয়ে গেছে। ঠিক এইভাবে কষে নেব আমি। 1 গ্লাস জল দিয়ে দেবো। কিছুটা দিয়ে দেবো। এখানে আমি ঝোলটা ফুটে উঠে গেছে, মাছগুলো সব ঢেলে দেবো এক এক করে। মাছটা মিনিট 2 ফুটিয়ে নামিয়ে নেবো। এর উপরে আমি কিছুটা নুন দিয়ে দেবো। আমার এটা মাছটা রেডি, এবার নামিয়ে দেবো। এইভাবে রান্না করলে, এইভাবে মাছের তেল ঝাল বানিয়ে ফেলুন।